রাত্রিবেলা এসেছিলাম আমাদের বাড়ির ছাদে ফানুস জ্বালাতে। জ্বালাতে গিয়ে আমাদের সাথে যা স্ক্যামটা হয়েছে, মানে এত সুন্দর ভিডিও করে তো ওড়াচ্ছিলাম, বাট লাস্ট মোমেন্টে গিয়ে ওঠেইনি। ২-৩ বার ঠেলার পর উঠেছে। তোমরা যে ভিডিওটা এতটা দেখছো এতটা সুন্দর হয়নি। যাই হোক, পুরোহিত মশাই এসে গেছে, পুজোতেও বসে গেছে, সংকল্প হলো, পুজো শুরু হলো। আর আস্তে, আস্তে আমাদের বাড়িতে যে ভোগ রান্না হয়েছিল সেটাও নিয়ে আসা হলো, ঠাকুরের সামনে দেওয়া হলো। যাই হোক, পুজোতে তারপর যারা, যারা উপোস করেছিল তারা সবাই মিলে অঞ্জলি দিল। আমরা এখানে ১০৮ টা প্রদীপ জ্বালালাম সবাই মিলে। আমি জ্বালাইনি, আরো সবাই এরকম মিলে জ্বালিয়েছিল। যাই হোক, আমাদের ভোগে অনেক কিছু রান্না হয় প্রত্যেক বছর। তোমরা একটু দেখে নাও কি, কি রান্না হয়েছিল এই বছরে। আর এটা হচ্ছে আমাদের সুন্দর প্রতিমা, যেটাকে আমরা সবাই মিলে মনের মতন করে সাজিয়েছিলাম। আর তারপরে হলো হোম, লাস্ট মোমেন্ট। আমাদের প্রায় পুজো শেষ হতে ৩:৩০ বেজে গিয়েছিল। আর আমরা ৩:৩০ অব্দি জেগে পুরো পুজোটাকে দেখেছিলাম। পুজো শেষ হওয়ার পর মেইন আকর্ষণ থাকে প্রসাদের ওপর। হ্যাঁ, খিচুড়ি ভোগের ওপরও আমার নজর থাকে। আর সেটাই এক থালা সাজিয়ে আমি খেতে বসে গেছি। আর ভোগে অনেক কিছুই বানানো হয়েছিল। লুচি, সুজি, পায়েস, খিচুড়ি, আলুর দম, অনেক রকমের ভাজা, ফল সব মিলিয়ে আমি একটা প্লেট সাজিয়ে বসে গেছি। আর প্রসাদ মানেই তো অমৃত।